বকেয়া ডিএ নিয়ে তোলপাড় একেবারে গোটা রাজ্য। বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এদিকে বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। তবে ডিএ মামলা এবং ডিএ আন্দোলন দুটি কিন্তু পৃথক বিষয়। কারণ ডিএ আন্দোলন চলছে ষষ্ঠ বেতন কমিশনের যে 35% ডিএ বকেয়া আছে কেন্দ্রের সাথে, সেই ডিএর দাবিতে চলছে আন্দোলন। এবং বকেয়া ডিএ মামলা চলছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে। যে ডিএ মেটাতে গেলে রাজ্যকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে। এই ডিএ মেটাতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে, এমনই কিন্তু হলফনামা দিয়ে আদালতে জানিয়েছিল রাজ্য। তার সাথে সাথে সুপ্রিম কোর্টে এই 2 বছরে পেরিয়ে গেছে, এই 2 বছরে 14টা শুনানি হয়েছে। 14 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য, যেখানে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এসএলপি দায়ের করেছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে যখন আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে, তখন হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুলেছিলেন কী কারণে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে রুল জারি হবে না, কারণ হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন। ঠিক তখনই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। তখন হাইকোর্টের মামলাটি স্থগিত থাকে। আর তারপর থেকেই 2022 নভেম্বর থেকে চলছে ডিএ মামলা সুপ্রিম কোর্টে। এখনও পর্যন্ত 14 বার পিছিয়ে গেছে ডিএ মামলা এবং 15তম বার অর্থাৎ 25শে মার্চ উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা। তবে সুপ্রিম কোর্টের ডিএ মামলা ওঠার আগেই কিন্তু ফের আশঙ্কার কালো মেঘ সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ সুপ্রিম কোর্ট থেকে যে ভয়ঙ্কর আপডেট এলো, তাতেই কিন্তু ফের হতাশ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বারবার ডিএ মামলার নিষ্পত্তির জন্য আবেদন জানিয়েছিলেন সরকারি কর্মচারীদের তরফ থেকে, কিন্তু সেই আবেদনে কোনো কর্ণপাত করেননি। কিন্তু সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে চিঠি দিয়েছিলেন। জাস্টিস খান্নাকে আর্জি জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যাতে ডিএ মামলা নিষ্পত্তি দ্রুত করা হয় এবং 25শে মার্চই যাতে ডিএ মামলার নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্টও কিন্তু এই নিয়ে তার ফিডব্যাক দিয়েছে, রাজ্যের সরকারি কর্মচারীদের মেসেজ করেছে যে এই আবেদনটি গ্রহণ করা হলো। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট থেকে যা আপডেট উঠে এলো ডিএ মামলা নিয়ে, তাতেই কিন্তু ফের হতাশ, কার্যত আকাশ ভেঙে পড়ল রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মাথায়। কারণ সুপ্রিম কোর্ট যে ডেলি কজ লিস্ট প্রকাশ করেছে, সেখানে এই ডিএ মামলাটি রয়েছে 44 নম্বরে। অর্থাৎ এর আগে যে ডিএ মামলা শুনানি হয়নি সময়ের অভাবে, এর আগের শুনানিতে ডিএ মামলাটি ছিল 45 নম্বরে এবং ডিএ মামলাটি উঠেছিল 3:30-র সময়। তাই যেহেতু ডিএ মামলা দীর্ঘ শুনানি প্রয়োজন, রাজ্য সরকারের আবেদন মতো 42,000 কোটি টাকার ব্যাপার, তাই এই মামলাটি দীর্ঘ শুনানি করে নিষ্পত্তি করতে হবে, এমনই আর্জি রাজ্যের। তাই রাজ্যের দাবি মতো ডিএ মামলা যেহেতু দীর্ঘ শুনানির প্রয়োজন এবং সময় লাগবে, তাই 3:30-এর পর ডিএ মামলা শোনার মতো পর্যাপ্ত সময় ছিল না সুপ্রিম কোর্টে। তাই সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেছে ডিএ মামলা। তবে এবার 44 নম্বরে, অর্থাৎ গতবারের 45 নম্বরের এক ধাপ এগিয়েছে, 44 নম্বরে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি, ফাইনাল শুনানি। এই শুনানি কি আদৌ হবে? আগামী 25শে মার্চ যে ডিএ মামলা ফের পিছিয়ে যেতে চলেছে, তার ইঙ্গিত কিন্তু একটা পাওয়া গেছে এই কজ লিস্ট অনুযায়ী। এবং ডিএ মামলা যে পিছিয়ে যাচ্ছেই এমনই কিন্তু ধরে নিচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। কারণ 44 নম্বরে যদি ডিএ মামলা ওঠে, তাহলে সুপ্রিম কোর্টের হাতে, বিচারপতিদের হাতে পর্যাপ্ত সময় থাকবে না। এবং তার সাথে সাথে আরও যে বড় আপডেট এই ডিএ মামলা নিয়ে, রুম নাম্বার 16-এ এই ডিএ মামলা উঠবে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই ডিএ মামলাটি একেবারে নতুন বিচারপতিদের হাতে উঠতে চলেছে, অর্থাৎ নতুন এজলাসে উঠতে চলেছে। কারণ
প্রাক্তন বিচারপতি তিনি অবসর নিয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে ডিএ মামলা শুনছিলেন। বিচারপতি ঋষিকেশ রায় তিনি অবসর নেওয়ার ফলে নতুন বিচারপতির হাতে যেতে চলেছে এই ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য। যেহেতু বিচারপতি একেবারে নতুন, এই ডিএ মামলা সম্পর্কে অবগত নয়, তাই বিচারপতিদের কিছুটা সময় অবশ্যই প্রয়োজন। তাই আগামী 25শে মার্চ ডিএ মামলা ফের অথই জলে, এমনই মনে করছেন সরকারি কর্মচারীরা। এর আগেও যখন নতুন বিচারপতির হাতে ডিএ মামলা গিয়েছিল, তখন বিচারপতি জানিয়েছিলেন যেহেতু এই মামলা সম্পর্কে তিনি অবহিত নন, তাই এই মামলাটি শোনার জন্য কিছুটা সময় প্রয়োজন। তাই নতুন দুই বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে যেতে চলেছে এই ডিএ মামলাটি, এবং ডিএ মামলাটি উঠতে চলেছে 44 নম্বর সিরিয়ালে। তাই বিচারপতিরা কি পদক্ষেপ নেন? গতবার ভুল সময় নির্ধারণ এমনই কিন্তু জানিয়েছিলেন বিচারপতিরা। এবার একেবারে নতুন বিচারপতি, তারা কি আদৌ ডিএ মামলাটি শুনবেন? আদৌ কি ফাইনাল শুনানি এবং ফাইনাল নিষ্পত্তি করবেন এই ডিএ মামলাটি? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে, এবং ফের হতাশ হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএর যে কজ লিস্ট, ডিএ মামলার সেই কজ লিস্ট দেখে, যেখানে বারবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানাচ্ছেন ডিএ মামলাটি নিষ্পত্তির জন্য দীর্ঘ সময়ের জন্য শুনানির প্রয়োজন। তাই ডিএ মামলাটি কেন প্রথমের দিকে সিরিয়ালে রাখা হচ্ছে না, এই প্রশ্নটাও কিন্তু তুলতে শুরু করে দিয়েছেন সরকারি কর্মচারীরা। তাই আগামী 25শে মার্চ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলে সুপ্রিম কোর্টের একেবারে দুই নতুন বিচারপতির হাতে যেহেতু মামলাটি উঠতে চলেছে, নয়া বেঞ্চে উঠতে চলেছে, সম্মানীয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্র, তারা এই ডিএ মামলা নিয়ে কি পদক্ষেপ নেন? এই ডিএ মামলা কি আবারও পিছিয়ে যেতে চলেছে? আবারও কি এই ডিএ মামলাটি স্থগিত রাখবেন বিচারপতিরা, নাকি এই ডিএ মামলাটি শুনানি করে আগামী 25শে মার্চই নিষ্পত্তি করবেন? তবে সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম। তার 1 নম্বর যুক্তি, 44 নম্বরে মামলাটি উঠছে একেবারে শেষের দিকে। আর 2 নম্বর যুক্তি হলো এই ডিএ মামলা নিষ্পত্তি না হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হলো একেবারে নয়া বেঞ্চে, নতুন বিচারপতিদের হাতে এই ডিএ মামলাটি 2 বছর পর উঠতে চলেছে। তাই 15তম বারে এই ডিএ মামলা আদৌ শুনানি হয় কি না, এবং পিছিয়ে যেয়ে আবার কবে ডিএ মামলার ডেট পড়ে, কি হতে চলেছে আগামী দিনে। বন্ধুরা, আপনারা কি বলবেন? রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারীরা এই ভিডিওটি দেখছেন, সুপ্রিম কোর্ট থেকে যে আপডেটটা উঠে আসছে এবং ডিএ মামলা শুনানি নিয়ে যে আশঙ্কাটা দেখা দিয়েছে, আদৌ কি 25শে মার্চ ডিএ মামলা শুনানি হতে পারে? যে যুক্তিগুলো সামনে আসছে, বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী 25শে মার্চ শেষ পর্যন্ত কি হতে চলেছে? নয়া দুই বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্র কি পদক্ষেপ নেন ডিএ মামলার নিষ্পত্তিতে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।